কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে মহা সমারোহে পালিত হলো দোল উৎসব। নাচে ও গানে একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে দেন মাঠের সন্ন্যাসীরা। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন দেশ থেকেও এদিন ভক্ত সমাগম হয়েছে কামারপুকুরে। হরিনাম সংকীর্তন ও ভজন গানে রামকৃষ্ণ মঠে আবির খেলায় মাতেন ভক্তরা। রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তিতে আবির দিয়ে প্রণাম করেন মাঠের সন্ন্যাসীরা। অন্যদিকে আবির খেলায় মেতে ওঠে মঠ চত্বরে নগর কীর্তন করে পরিক্রমা করেন সন্ন্যাসী ও ভক্তরা। ভিনদেশ যেমন জাপান ও কানাডা থেকেও ভক্তরা কামারপুকুরে এসে দোল উৎসবে মেতেছেন। শ্রী শ্রী দোল মহোৎসব সারা ভারতবর্ষে পালিত হচ্ছে, ভারতবর্ষের বাইরেও বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে। রামকৃষ্ণ মঠ কামারপুকুরে আমরা এই দোল মহোৎসব প্রতি বছরই পালন করে থাকি। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান, ভগবান শ্রীরামকৃষ্ণদেব আমরা জানি যে শাস্ত্রতে প্রমাণিত যে তিনি যে রাম ছিলেন, যে কৃষ্ণ ছিলেন, তিনি ইদানিং রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন এবং কখনো কখনো দেখা গেছে চৈতন্যের ভাব তাতে দেখা গেছে। তো যাই হোক না কেন, এইগুলো সব আপনারা জানেন, ইতিহাস আছে। শ্রীরামকৃষ্ণদেবের যে জীবনী বই শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ সেখানে উল্লেখ করা আছে। তো সেই জন্য আজকে চৈতন্য মহাপ্রভুর জন্মদিন, দোল মহোৎসব, শুভ দোল পূর্ণিমা তিথিতে আমরা আজকে কামারপুকুরে সকাল থেকেই মঙ্গল আরতি দিয়ে শুরু, তারপরে গীতা পাঠ, ভাগবত পাঠ এবং অন্যান্য স্তোত্রাদি পাঠ, তারপরে শুরু হয়েছিল আমাদের ভজন হরিনাম সংকীর্তন। সেই হরিনাম সংকীর্তন প্রথমে আমরা মন্দিরে, তারপরে রঘুবীরের মন্দিরের সামনে বসে আমরা হরিনাম সংকীর্তন করলাম। তারপরে এখন আমরা এই কীর্তন হরিনাম সংকীর্তন করে পরিক্রমা করলাম। এই আমাদের কামারপুকুরে যে শ্রীরামকৃষ্ণদেবের যে মন্দির, সেই মন্দির আমরা 3 বার পরিক্রমা করি। নৃত্য করতে করতে সাধু, ব্রহ্মচারী এবং বহু ভক্ত আজকে এসেছিলেন। এত ভক্তর ভিড় যে জায়গা সংকুলন হচ্ছিল না, তারা বাগানে পর্যন্ত উঠে যাচ্ছিলেন। অনেক কষ্ট করে কন্ট্রোল করা হয়েছে, সবাই আনন্দে মেতে উঠেছিলেন, নৃত্য করছিলেন। যাই হোক না কেন, খুব সুন্দর করে এই নাচ গান বাজনা খুব সুন্দর করে, আর আবির মাখা হয়েছে, সবাই আবির দিয়েছেন। এইভাবেই আজকে আমাদের এখানেতে দোল মহোৎসব পালন করা হলো। বিদেশি ভক্ত কেউ কেউ আমাদের গেস্ট হাউসে আছেন, কয়েকজন আছেন, তারা এসেছেন। তো সারা পৃথিবীতেই তো এই দোল মহোৎসব তো চলতে থাকে, পালিত হয়ে থাকে। তো কামারপুকুর জন্মস্থান শ্রীরামকৃষ্ণদেব, সেখানেও কীরকম হয় তাদের দেখতে ইচ্ছা হয়, তারা এসেছেন। তো আমরা শ্রীরামকৃষ্ণদেব এমন একজন ছিলেন যে তিনি অবতার বরিষ্ঠ, অবতারদের মধ্যে তিনি শ্রেষ্ঠ অবতার। তিনি সমস্ত জাতের মানুষকে তিনি গ্রহণ করেছিলেন, সবাইকে তিনি আলিঙ্গন করে নিতেন। দেশের বিদেশের, হিন্দু, খ্রিস্টান, মুসলিম, সমস্ত সবাইকে তিনি আলিঙ্গন করে নিতে পারতেন। তো হরিনামে তিনি যখন নৃত্য করতেন শ্রীরামকৃষ্ণদেব, সে দেখার মতো সে নৃত্য, উদ্দাম নৃত্য তিনি করতেন। সেজন্য আমরা সেইভাবেই আমরা এই দোল মহোৎসব বা অন্যান্য যে কোনো উৎসবেতে আমরা এরকম হরিনাম সংকীর্তন করে আমরা নৃত্য করি, শ্রীরামকৃষ্ণদেবের নাম করি, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, তাদের নাম করতে করতে আমরা নৃত্য করি এবং হরিনাম করতে করতেও আমরা নৃত্য করি। তো এই নৃত্য করতে এইটাই যে সব ধর্মই সত্য, সব ধর্মের পথ দিয়ে ভগবানকে পাওয়া যায়, এইটাই শ্রীরামকৃষ্ণদেবের বাণী, সেটাই আমরা অনুসরণ করে চলি, সেটাই আমাদের বলার বক্তব্য। আজকের দিনে সবাই মানুষ শান্তিতে আনন্দে থাকুন, দোল মহোৎসব পালন করুন। এটা শান্তির, আনন্দের উৎসব। এই দোল নিয়ে যেন সবাই আমরা শান্তিতে আনন্দে মেতে উঠি, আর নিজে সবাইকে আবির দিয়ে আলিঙ্গন করে নিয়ে আপন করে নিতে পারি, ভালোবাসা দিয়ে আপন করে নিতে পারি। এই জন্যই দোল মহোৎসব পালন করা হয়ে থাকে। তো আমরা এটাই রামকৃষ্ণ মঠ কামারপুকুরের তরফ থেকে বলি, সবাই শান্তিতে আনন্দে থাকুন। এখানে আগেও একবার এসেছি, কিন্তু দোলেই প্রথম এক্সপিরিয়েন্স হলো, দোলেই ফার্স্ট টাইম এলাম। তো বেশ ভালো লাগছে, একটা অন্যরকম পরিবেশ, সবাইকে আবির দিচ্ছে, একটা আলাদা রকম অনুভূতি হচ্ছে, তো বেশ ভালো লাগছে। তিনি তো কল্পতরু, আজকে চাইবো সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, ঠাকুরের দয়া সবাই ভালো থাকুক, এটুকুই চাই। আপনার নাম? স্নেহা ব্যানার্জি। আজকে তিনটা আসছেন? আমি বালি হাওড়া থেকে আসছি। কে এসছেন? আমি আমার পুরো পরিবারের সাথে এসেছি, বাবা, মা, মামা, মামা, সবার সাথে। এই প্রথম এলেন এখানে? না, এর আগেও এসেছি আমি কামারপুকুর, বাট এবারে প্রথমবার পুরো ফ্যামিলির সাথে এসেছি। তোমার নাম আরেকবার? স্নেহা ব্যানার্জি। কোন জায়গা থেকে এসেছো? আমি বালি হাওড়া থেকে। আজকে দোল পূর্ণিমায় আমরা এসেছি কামারপুকুরে
ঠাকুরের বাড়িতে আমরা প্রতি বছরই আসি, নয় মায়ের বাড়ি নয় ঠাকুরের। এবারে জায়গা দিয়েছে ঠাকুরের বাড়ি, ঠাকুরের বাড়িতে এসেছি, সকাল থেকে খুব আনন্দ উপভোগ করছি, নানা সংকীর্তনের মাধ্যমে আজকের দিনটা যাচ্ছে, খুব ভালো লাগছে। কোথা থেকে এসছেন? জয় ঠাকুর, হাওড়া দাসনগর থেকে। আজকে কি সারাদিন এখানেই থাকবেন? হ্যাঁ, সারাদিন এখানেই থাকবো। কে কে এসছেন আজকে? আর স্বামী স্ত্রী এসছি, আমার বন্ধু তার ওয়াইফ সবাই এসছে। যে ঠাকুরের দেশে দোল উৎসব, অনুভূতিটা কেমন? দুর্দান্ত অনুভূতি, যে কি আনন্দ সেটা বুঝিয়ে বলতে পারবো না। বারবার কি আসবেন? নিশ্চয়ই প্রতিবারে আসবো। নয় মায়ের বাড়ি নয় ঠাকুরের বাড়ি, নয় জয়রামবাটি নয় কামারপুকুর। আপনার নাম? আমার নাম হচ্ছে অলোক কুমার চ্যাটার্জি, বাড়ি কোথায়? বাড়ি হাওড়ার দাসনগর।